হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম। সিএসএস সিরিজে আপনাকে স্বাগতম। আজকের পর্ব থেকে আমরা সিএসএস কোড করা শুরু করব। সিএসএস করার আগে অবশ্যই আপনাকে এইচটিএমএল জানতে হবে। যদি আপনি এইচটিএমএল জানেন তাহলে আপনি এখন থেকে কন্টিনিউ করতে পারেন, বাট আপনি যদি এইচটিএমএল না জানেন সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলে এইচটিএমএল এর একটা ফুল প্লেলিস্ট রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ইনস্ক্রিনও পেয়ে যাবেন। সেখান থেকে আগে এইচটিএমএল এর প্লেলিস্টটা কমপ্লিট করুন এন্ড দেন আপনি সিএসএস এ আসেন। আমরা আমাদের এইচটিএমএল পর্বগুলোতে আমরা যেটা করেছিলাম, আমরা দুইটা কোড এডিটর ইউজ করেছিলাম। এক নোটপ্যাড প্লাস প্লাস, দ্বিতীয়টা ছিল সাবলাইম টেক্সট। সিএসএস এর এই পর্বগুলোতে আমরা অন্য একটি কোড এডিটর ইউজ করব, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড বলা হয় তাকে সংক্ষেপে। এই ভিজুয়াল স্টুডিও কোড আপনার কম্পিউটার যদি না থাকে বা আপনি যদি ইউজ না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেইখান থেকে এসে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেম ভাবে অন্যান্য সফটওয়্যার মতো ইনস্টল করে নেবেন এন্ড দেন বাকিটুকু আমরা কন্টিনিউ করব। ওকে, প্রথমেই আমাদের নেসেসারি ফাইলগুলোকে ক্রিয়েট করে নিতে হবে। তো ফাইলগুলো ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। ফোল্ডারে আসার পর ডেস্কটপের মধ্যে আমি সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম আগে থেকে, সেটাই ওপেন করলাম এন্ড দেন আমরা এখানে দুইটা ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে এইচটিএমএল আর এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তো চলুন দেখি কিভাবে করা যায়। তো মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিব। নেওয়ার পর এটা এক্সটেনশন সহ পুরোটা ব্লক করে আমরা লিখব index.html এন্ড দেন এইখানে একটা অ্যালার্ট আসবে, অ্যালার্ট আসলে এস দিয়ে দিতে হবে। এন্ড দেন আমরা একটা স্টাইল ফাইল ক্রিয়েট করব, আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নিব, এটাকেও এক্সটেনশন সহ ব্লক করব এন্ড দেন এখানে লিখে দেব style.css। ওকে, এইখানেও একটা ওয়ার্নিং চলে আসবে, ইয়েস দিয়ে দিবেন। এখন এইখানে যে আমরা ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করেছি, একটা স্টাইল ফাইল ক্রিয়েট করেছি, দুইটার ক্ষেত্রে আপনি ইন্ডেক্স নামটাকে যে কোনো নাম দিতে পারেন, স্টাইল নামটাকেও যে কোনো নাম দিতে পারেন। বাট এখানে ডট দিয়ে যে এইচটিএমএল লেখা আছে, ডটের পরে যে এইচটিএমএল, এইখানে ডটের পরে সিএসএস, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ফিক্সড। এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন, এই ফাইলের এক্সটেনশনটাই আপনাকে দিতে হবে। এখন হচ্ছে আমরা এটা কোড এডিটর ওপেন করব। তো চলুন, কোড এডিটর ওপেন করার জন্য আপনি যদি ভিএস কোড ইনস্টল করে থাকেন তাহলে আপনি এখানে গিয়ে ভিএস কোড যদি সার্চ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা চলে আসবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর এইখান থেকে আপনি এরকম একটা মোটামুটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পর ওপেন ফোল্ডারে ক্লিক করে আপনি যেই ফোল্ডারটা চাচ্ছেন সেটা ওপেন করে কাজ করতে পারেন, অথবা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েটও করা যায়, যেটা আমরা অলরেডি করেছি সেই কাজটা আপনি এখানে করতে পারবেন। বাট আমাদের করার প্রয়োজন নেই, অলরেডি আমরা ফাইলগুলো ক্রিয়েট করে ফেলেছি। তো চলুন আমরা যেটা করব, এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব, অথবা এখানে ফাইলে গিয়ে এখানেও আপনি ওপেন ফোল্ডার নামে একটা অপশন পাবেন, যে এখান থেকে করেন। কিবোর্ডের শর্টকাটও রয়েছে কন্ট্রোল কে প্লাস কন্ট্রোল ও, তো এটা দিয়েও করতে পারেন। তো আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের এটা রয়েছে ডেস্কটপে, ডেস্কটপ থেকে সিএসএস ফোল্ডারের ভিতরে রয়েছে। তো আমরা সিএসএস ফোল্ডারটাকে সিলেক্ট করব, এটাই হচ্ছে আমাদের ফোল্ডার। আমি সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর এইখানে দেখুন দুইটা ফাইল রয়েছে, এক index.html আর হচ্ছে style.css। তো আমরা HTML সিরিজে আমরা দেখেছিলাম বেসিক HTML বা HTML এর যাবতীয় ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি আপনি HTML জানেন। তো HTML এর একটা বেসিক বয়লার প্লেট আমরা এখানে নিয়ে আসবো। ভিএস কোডে এটা শর্টকাট রয়েছে, আমি যদি HTML:5 দেই এন্ড দেন এন্টার দেই তাহলে দেখবো যে বেসিক একটা বয়লার প্লেট রয়েছে। তো এখানে মেটা ভিউপোর্ট তারপর উইথ এইগুলো নিয়ে হয়তো আমাদের HTML পার্টে আলোচনা করা হয়নি, কারণ এগুলো আমরা CSS এর ব্যাপারে যখন আমরা ওয়েবসাইটকে রেসপন্সিভ করব তখন এগুলো আসবে। তারপর এই যে মেটা কার্ভসেট UTF-8 এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, বাট বেসিক যে বয়লার প্লেট সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি। এখন আমাদের এটা কিন্তু অনেক ছোট, এই পাশটাকে আমরা যদি একটু ছোট করে দেই, লেটস সে এইখানে মাউসটা নিলে যখন এরকম একটা কার্সর চলে আসবে, আপনি জাস্ট এটা ড্র্যাগ করে এই পাশে নিয়ে গেলেই, মাউস লেফট বাটন ক্লিক করে আপনি ড্র্যাগ করে নিয়ে গেলেই এটা ছোট হয়ে যাবে। এন্ড দেন এইখানে স্ক্রিনের যে ফন্টগুলো এটা আমাদের অনেক ছোট দেখা যাচ্ছে, তো এটাকেও যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের প্লাস চাপ দিলে এটা কিন্তু একটু বড় হবে। আমি একটু বড় করে দিলাম যাতে দেখতে একটু সুবিধা হয়। তো আমি কোডটাকে সেভ দিচ্ছি। এখানে বেসিক কোড আমাদের লেখা শেষ বা বয়লার প্লেট নিয়ে আসা শেষ। এখন আমরা যেটা করব এটা হচ্ছে সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমাদের তো কোনো একটা ট্যাগ লাগবে, যে ট্যাগের উপর ডিপেন্ড করে আমরা আসলে সিএসএস করব। এখানে টাইটেল রয়েছে, টাইটেলে যদি আমরা একটা কাজ করি সিএসএস দিয়ে দিলাম, ওকে সেভ দিচ্ছি। এন্ড দেন আমরা একটা h1 ট্যাগ নেই। লেটস সে আজকের পর্বে আমরা তেমন কিছু দেখবো না, জাস্ট একটা সিম্পল h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগ শুরু এবং শেষ করলাম এন্ড লিখে দিলাম দিস ইজ আওয়ার হেডিং। ওকে, এখন আমরা চাচ্ছি এইটার মাধ্যমে স্টাইলিং করবো। লেটস সে এটাকে আমরা কালার দিতে পারি, তারপর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আমরা করতে পারি। কিন্তু সেটা করার জন্য আমরা কিন্তু এখন থেকে আর ইন্টারনাল বা ইনলাইন সিএসএস করবো না। আগে আমরা কি করতাম, লেটস সে এখানে কালার দেওয়ার জন্য এখানে আমরা একটা অ্যাট্রিবিউট নিতাম স্টাইল নামে এন্ড দেন এখানে কালার ভ্যালুটা দিয়ে দিতাম। লেটস সে এটা যদি রেড হয় রেড দিয়ে দিতাম। ওকে সেভ দিচ্ছি। তো এটাকে রান করার জন্য আমরা আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডারে এসে index.html এই ফাইলটাকে যদি ক্লিক করি তাহলে দেখবো এটা কিন্তু রান হয়েছে। তো এখানে দেখুন এটার কালার কিন্তু রেড হয়েছে, বাট
আমরা কিন্তু এখানে এটা করেছি যেটা সেটা হচ্ছে ইনলাইন সিএসএস করেছি, কিন্তু আমরা বড় বড় প্রজেক্টে কখনো ইনলাইন সিএসএস করতে পারবো না, এখানে একই জায়গায় এত কোড লেখা যাবে না। দ্যাটস ওয়াই আমরা যেটা করবো এখন থেকে আর ইনলাইন সিএসএস করবো না, আমরা এক্সটার্নাল সিএসএস করবো। এই কাজটা কিন্তু আমরা এখানে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করতে পারি। লেটস সে ইন্টারনাল সিএসএস নেওয়ার জন্য হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে একটা ট্যাগ নিতে হয়, এন্ড দেন এইখানে আমরা নর্মাল এক্সটার্নাল সিএসএস এর মতোই কোড করি। তো এখানে সিলেক্টর হিসেবে হচ্ছে আমাদের H1, আপনারা হয়তো বা সিলেক্টর কি বুঝতে একটু অসুবিধা হলে আমি একটু পরেই ডেসক্রাইব করবো। তো সিলেক্টর নিলাম এন্ড দেন কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে লিখে দিলাম কালার রেড। জাস্ট এইটুকু দিয়ে যদি আমরা সেভ দেই তাহলে দেখবো যে সেম কাজটা কিন্তু এখানে হয়েছে, কালার কিন্তু রেড রয়ে গেছে। আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে ব্লু করে দিচ্ছি, ব্লু করে দিলাম। ব্লু করার পর এখন যদি রিফ্রেশ করি, আমাদের এটা মেবি সেভ দেওয়া হয়নি, ব্লু বানানটা ভুল, ব্লু ব্লু দিয়ে দিলাম। এন্ড দেন আমরা যদি এটাকে ফ্রন্ট এন্ড দিকে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে এটার কালার কিন্তু ব্লু হয়েছে। তো এইখানে কিন্তু আমরা ইন্টারনাল সিএসএস করেছি, কিন্তু আমরা সেটাও করব না, আমরা এটাকে কেটে দেই। আমরা এটাকে কেটে দিয়ে আমরা যেটা করব, এই স্টাইল ডট সিএসএস নামে যে আমরা আলাদা একটা ফাইল নিয়েছি সেই ফাইলটার মধ্যে সিএসএস করব। তো সেই ফাইলটার মধ্যে কিভাবে সিএসএস করব, একইভাবে আমরা ইন্টারনালে যেভাবে করেছি সেভাবে করব। সিলেক্টর হিসেবে আমাদের রয়েছে H1, আমরা যে ট্যাগটা নিয়েছি মেবি H1 নিয়েছি, আমরা যদি এই পাশে দেখি হ্যাঁ H1 ট্যাগ নিয়েছি। তো H1 হচ্ছে আমার সিলেক্টর, H1টাকে সিলেক্ট করে কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে কালার ইয়েলো করে দিলাম, এক্ষেত্রে দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই এক্ষেত্রে দেখবো আমরা কিন্তু ইয়েলো কালারটা পাইনি। কারণ কি পাইনি, কারণ হচ্ছে আমরা এটা লিঙ্ক করিনি। দেখুন আমরা যখন আগে সিএসএস গুলো করছিলাম তখন কিন্তু এটা এই ফাইলের মধ্যেই ছিল, আমাদের এই index.html ফাইলটার ভিতরে ছিল, বাট এখন আমরা সিএসএস করছি আলাদা একটা ফাইলে, style.css নামে আলাদা একটা ফাইলে। এখন আমার এই ফাইলটা তো আর ওই ফাইলটাকে চিনে না, আমাদের যে স্টাইল ফাইলটা সেটাকে চিনে না। তো সেটাকে চিনানোর জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে একটা অ্যাট্রিবিউট একটা ট্যাগ নিতে হবে লিঙ্ক নামে। আমি লিঙ্ক ট্যাগ নিব, এটা রিলেশন হবে স্টাইল শিট, href-এ আমাদের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল হিসেবে এখানে কি রয়েছে বা আমাদের যে ফাইলের পাথটা রয়েছে সেটা দিতে হবে। ফাইলের পাথটা আমাদের কি, ফাইলের পাথ হচ্ছে যেহেতু এটার সাথেই রয়েছে, কোনো ফোল্ডারের ভিতরে নেই, আমাদের ইন্ডেক্স ফাইলের সাথেই রয়েছে, দ্যাটস ওয়াই আমরা কি করব, এটা ফাইলের নামটা এবং এক্সটেনশন সহ দিয়ে দিব, style.css দিয়ে সেভ দিচ্ছি। এন্ড দেন সেভ দেওয়ার পর আমরা কিন্তু কোডে কোনো চেঞ্জ করিনি, জাস্ট রিফ্রেশ করবো, দেখবো আমাদের ইয়েলো কালার চলে আসছে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়াতে ইয়েলো কালারটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। লেটস সে আমরা এইখানে গিয়ে যদি এটাকে করে দেই স্কাই ব্লু, এটাও খুব একটা ভালো দেখা যাবে না যদিও, তারপরে আমরা দিই হ্যাঁ এখন মোটামুটি ভিজিবল। তো দেখুন এখানে কিন্তু এটা স্কাই ব্লু হয়ে গেছে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে এখন থেকে আমরা এই ফাইলে সিএসএস করলে আমাদের এই ফাইলটাতেই কাজ হবে। এখন সিলেক্টরটা আসলে কি, আমরা এই ভিডিওতে মেইনলি আলোচনা করব সিলেক্টর নিয়ে। এখন দেখুন আমরা যে ফাইলটাকে কালার করতে চাচ্ছি বা যেই ট্যাগটাকে কালারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই H1 ট্যাগটা, এই H1টাই হচ্ছে আমার সিলেক্টর। এইখানে আমরা কোনটাকে ধরেছি, এই যে H1টাকে ধরেছি, ধরার পরে আমরা এখানে কার্লি ব্রেসেস দিয়ে কালার দিয়েছি। H1 হচ্ছে আমার সিলেক্টর এন্ড দেন কালারটা হচ্ছে আমার প্রপার্টি, এবং এই প্রপার্টির ভ্যালু হচ্ছে স্কাই ব্লু। এখানে আমরা সিলেক্টর পাচ্ছি H1 হিসেবে, কালারটা হচ্ছে আমার প্রপার্টি, এন্ড দেন ভ্যালু হিসেবে আমরা স্কাই ব্লু দিয়েছি। এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের অন্যান্য হ্যাক্স কোড ইউজ করতে পারতাম, RGB কালার ইউজ করতে পারতাম, যেগুলো আমরা পরবর্তীতে আরো এক্সপ্লোর করব। বাট এইখানে জাস্ট আমাদের বোঝার ব্যাপার হচ্ছে আমাদের সিলেক্টরটা কি। এখানে এখন আমরা তো ডিরেক্ট ট্যাগটাকে সিলেক্ট করেছি, আমরা কিন্তু চাইলে ক্লাসকেও সিলেক্ট করতে পারি। আমরা অলরেডি HTML ক্লাস নিয়ে আলোচনা করেছি। লেটস সে আমরা এখানে আরেকটা ট্যাগ দিলাম, এখানে আমরা নিলাম H2 নিলাম, আমরা দিলাম দিস ইজ আওয়ার সেকেন্ড হেডিং। ওকে আমরা দিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লাস নিলাম, লেটস সে অ্যাট্রিবিউট হিসেবে ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হেডিং। ওকে আমরা হেডিং দিলাম। এন্ড দেন এখন যদি আমি এটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, একটা তো উপায় আছে, যদি আমরা এখানে H2 ধরি, এখানে যেহেতু ওইটা ট্যাগটার নাম H2 আমরা H2 ধরতে পারি। ধরার পর আমরা যদি এখানে একটা লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার দিব, তো আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিয়ে দিলাম রেড। ওকে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে। দেখুন H2 হেডিংটা চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালারও পেয়েছে। বাট আমরা চাচ্ছি যে আমরা সিলেক্ট করব এখন এই ক্লাসের নাম দিয়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে এই H2-র পরিবর্তে আমরা ক্লাসের যে নামটা দিয়েছি সেটা সিলেক্ট করব। ক্লাসের নাম ছিল আমাদের হেডিং, কিন্তু হেডিং দিলে চলবে না, এখানে আপনাকে দিতে হবে ডট। যে কোনো ক্লাস সিলেক্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে ইউজ করতে হবে ডট এন্ড দেন ওই ক্লাসের নাম। আমরা যদি এখন ডট দিয়ে হেডিং লিখে তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছিলাম সেটা রাখি, দেন গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো এখনো কিন্তু এটা কাজ করছে। আমরা কালারটা চেঞ্জ করি তাহলে আর বুঝতে সুবিধা হবে। আমরা এখানে গ্রে কালার দিয়ে দিই, ওকে সেভ দিলাম। এন্ড দেন ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিয়ে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রে হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনারা প্র্যাকটিস করুন, পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স ব্যাপার স্যাপার অনেক কিছু জানবো। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।